সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভে আলোচ্য বিষয় সূরা হুদের 105 নম্বর থেকে 108 নম্বর আয়াতের কিছু সংক্ষিপ্ত আলোচনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমাইছেন, যখন ওই দিন আসবে তখন আল্লাহর নির্দেশ ব্যতীত কেউ কথা বলতে পারবে না। ওই দিন বলতে কি বোঝানো হয়েছে? কিয়ামতকে বোঝানো হয়েছে। অতঃপর তাদের মধ্যে কেউ হতভাগা হবে, কেউ ভাগ্যবান হবে, কেউ সৌভাগ্যবান, কেউ দুর্ভাগ্যবান, কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। এইটাই আল্লাহ বোঝাতে চেয়েছে। 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতঃপর সেই সব লোক যারা হতভাগা তারা তো দুজকেই থাকবে, তারা সেখানে গাধার মতো চিৎকার চেঁচামেচি করবে। এরপরে সূরা হুদে 107 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তারা সেখানে থাকবে যতদিন পর্যন্ত আসমান ও জমিন থাকবে। তাহলে যারা হতভাগা, দুর্ভাগ্যবান, তারা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে, গাধার মতো চিৎকার করবে। কতদিন থাকবে? যতদিন জমিন ও আসমান থাকবে, কিন্তু যতটুকু আপনার প্রতিপালক ইচ্ছা করেন। নিশ্চয় আপনার প্রতিপালক যখন যেটা চান তাই করেন। এরপরে সূরা হুদ 108 নম্বর আয়াত, ওই সব লোক যারা ভাগ্যবান তারা জান্নাতেই থাকবে। জান্নাতে কতদিন থাকবে? সর্বদাই সেখানেই থাকবে, যতদিন পর্যন্ত আসমান থাকবে এবং জমিন থাকবে, কিন্তু যতটুকু আপনার প্রতিপালক ইচ্ছা করেন। তাহলে এখানে আল্লাহ বোঝাইতে চাইছেন যে সেই দিন মানে কিয়ামতের দিন যারা হতভাগা তারা কোথায় থাকবে? তারা নরকানল বা জাহান্নামে থাকবে, গাধার মতো চিৎকার চেঁচামেচি করবে। কতদিন থাকবে? যতদিন আসমান ও জমিন টিকে থাকবে। আর যারা এর বিপরীত কাজ করবে, যারা নেক আমল করবে, সৎভাবে জীবনযাপন করেছে, যারা ঈমান এনেছে, তারা থাকবে জান্নাতে, তারাই হবে সৌভাগ্যবান। তাহলে এখানেও এদের জন্য বলেছেন যে যতদিন জমিন থাকবে আসমান থাকবে। তাহলে কিয়ামতের দিনে জমিন আসমান থাকবে। এই জমিন আসমান বলতে এখানে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন? আমরা তো সবাই জানি যে কিয়ামত যখন হবে সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেমন সূরা রহমান আল্লাহ বলেছেন 26 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবিকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। সেদিন তোমার রবের চেহারা মোবারক ব্যতীত সমস্ত কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। জমিন আসমানে চলে যাবে, আসমান জমিনে চলে যাবে, সব শেষ হয়ে যাবে, সব কিছু, কোনো কিচ্ছু অস্তিত্ব থাকবে না। আবার বলছে এখানে জান্নাত এবং জাহান্নাম টিকে থাকবে। কতদিন টিকে থাকবে? যতদিন জমিন থাকবে, যতদিন আসমানও থাকবে। হ্যাঁ, তাহলে এই যে সূরা রহমানে বলছে জমিন আসমান সমস্ত কিছু মখলুকাত সবই ধ্বংস হয়ে যাবে, শুধু রবের চেহারা মোবারক ব্যতীত আর কিছুই থাকবে না। সূরা হুদে এখানে আল্লাহ প্রমাণ করেছেন যে জান্নাতীদের জন্য আসমান থাকবে, জমিন থাকবে, জাহান্নামীদের জন্য জমিন ও আসমান থাকবে। তাহলে জান্নাত জাহান্নাম কিয়ামত না হলে তার ফায়সালা হবে না, কোরআন ভিত্তিক বোঝানো হচ্ছে। তাহলে সূরা রহমানের যে কথাটা আল্লাহ বলেছেন
সেটা কি ভুল বলেছেন? না, ভুল বলেন, আমাদের বোঝার ভুল। কিয়ামত সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, জমিন আসমান সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, আর জান্নাত জাহান্নাম সম্বন্ধেও আমাদের জ্ঞান নাই। কারণ জান্নাত জাহান্নাম হচ্ছে প্রত্যেকটা মানবের মধ্যে। কারণ এখানে আল্লাহ কি বলতে চাইছেন, যে জান্নাতি ব্যক্তি ততদিন জান্নাত ভোগ করবে যতদিন জমিন ও আসমান টিকে থাকবে, আর জাহান্নামী ব্যক্তিরা, বাস দুর্ভাগ্যবান ব্যক্তিরা জাহান্নামে আগুনে দগ্ধ থাকবে কতদিন? যতদিন জমিন ও আসমান টিকে থাকবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে জমিন ধ্বংস হবে না, আসমানও ধ্বংস হবে না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কিছু ফানা হয়ে যাবে, এখানে ফানা বলতে মানুষ কি বুঝলো? আমরা জানি যে ফানা বলতে কিছুই থাকবে না, সব ধ্বংস বিলীন হয়ে যাবে, কিন্তু এখানে সূরা হুদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চেয়েছেন যে যারা জান্নাতি লোক তাদের কতদিন থাকবে সেখানে? তারা যতদিন জমিন ও আসমান টিকে থাকবে। আর যারা জাহান্নামী তারা ততদিনই থাকবে যতদিন জমিন ও আসমান টিকে থাকবে। তাহলে জান্নাত আর জাহান্নাম সব কিছুই মানবের মধ্যেই। মৃত্যুর সময়টাকে কিয়ামত বলা হয়েছে। কারণ অনেকেই আমরা ভেবে বসে আছেন, বা আমাদের মধ্যে কিছু রয়েছে তারা ভেবে এখন বসে আছে যে মৃত্যু হবে একদিন, মৃত্যুর পর কবর থেকে উত্তোলন হবে, সেখানে কিয়ামত হবে, সেইখানে বিচারের দিবসে নেক আমলে বা দলেতে কেউ জান্নাতে প্রবেশ করবে, কেউ জাহান্নামে প্রবেশ করবে। কিন্তু এই জান্নাত জাহান্নামের সম্বন্ধে আমাদের কারো কোনো অবগত ঠিকমতো হয়নি। আপন আপন পীর মুর্শিদে জান্নাত জাহান্নাম সম্বন্ধে বোঝার চেষ্টা করবেন। আসমান জমিনে যে কথা আল্লাহ বারবার বলেছেন সেটার সম্বন্ধে বোঝার চেষ্টা করবেন। সব কিছুই ফানা হয়ে যাবে, শুধু আপন রবের চেহারা মোবারক ব্যতীত সব শেষ হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। সেটা জেনে নেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতি, আমার স্রোতেই আদমকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর স্রোতটাই যদি টিকে থাকে, তাহলে আদম স্রোতই টিকে থাকলো। আদম স্রোত টিকে থাকলে আল্লাহ স্রোত টিকে থাকবে, আর আল্লাহ স্রোত যদি টিকে না থাকে তা আদম স্রোত টিকে থাকবে না। সুতরাং আল্লাহ যখন বলেন যে হ্যাঁ আমার স্রোত, আমার চেহারা মোবারক টিকে থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এখানে সব বলতে কী বোঝানো হয়েছে আপন আপন মুর্শিদ ধরে বোঝার চেষ্টা করবেন। খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম। কারণ কিয়ামত আমরা যেটা ভেবে বসে আছি সেটা কিয়ামত নয়। জান্নাত আমরা যেটা আকাশপানে তাকিয়ে আছি যে আকাশে পঞ্চম আকাশে কি সপ্তম আকাশে জান্নাত বর্তমান রয়েছে, সেটাও নয়। কারণ কোরআন তো বলছে যে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু জান্নাত জাহান্নাম কি থাকবে? সবই ধ্বংস হয়ে যাবে, কিন্তু জান্নাত জাহান্নামের ব্যাপারটা আমরা যেটা ভেবেছি সেটা নয়। জান্নাত জাহান্নাম একটা শান্তিময় জায়গার নাম, কিন্তু জান্নাত একটা ঘর, একটা বিল্ডিং এরকম এটা ভাববেন না। আর জাহান্নাম যে একটা আগুনের কুণ্ড বা নরকানল দাও দাও করে জ্বলছে, সেটাও ঠিক নয়। কারণ আমাদের চলতি ভাষায় একটা কথা আছে, ভাই রহমান ভাই কেমন আছো? আর ভাই কি বলবো, আর শান্তি নাই, যান জ্বলছে। দেখাবার ক্ষমতা নাই, তার দেখিয়ে দিতাম অন্তর জ্বলছে সবসময়। এই যে অন্তর জ্বলা কথাটা, তার মানে কি? জ্বলে কখন? আগুন ছাড়া তো জ্বলে না। এটা হচ্ছে এইটাই হচ্ছে নরকানল, এইটা হচ্ছে জাহান্নামের আগুন। আমাদের মাদেরকে যদি বলা হয়, ও বুবু, খালা, মা কেমন আছেন? আর কেমন থাকবো, জ্বলা জান জ্বলেই যাচ্ছে, চিড়ে দেখাবা নয়, তুষের অনলের মতন জ্বলছে। তাহলে এই যে কথাগুলা, এগুলা ফেলার কথা নয়, এগুলা ভাবুক।